অপরাধ করেছো, নিজের উপরে জুলুম করেছো, নিজেকে তুমি গুনার দিকে ঠেলে দিয়েছো, সাবধান, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রহমত থেকে আমরা সবাই বেকুল, সবাই নিরাশ হয়েছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, এই যে গরম দেখতেছেন, বৃষ্টি নাই, জায়গায় জায়গায় ইস্তেসকার নামাজ হচ্ছে, ঠিক কিনা? বড় বড় উলামায়ে কেরামরা ইস্তেসকার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়লে কি হবে? যখন সময় হবে তখনই বৃষ্টি দেওয়া হবে, ঠিক কিনা? আমরা এত নাফরমানি করেছি, এত আল্লাহর হুকুমটা বাদ দিয়েছি, এত নিজের উপরে জুলুম করেছি, যেমন জুলুম করেছে মুসা পয়গম্বরের জমানায় একজন ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি তো মাপ পেয়ে গেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা পয়গম্বরের জমানায় অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের পশু পাখিরা মারা যাচ্ছে, বনের পশু পাখিরা মারা যাচ্ছে, পশু পাখিরা কোনো রকম পানি খেতে পারে না। সবাই মুসা নবীর কাছে আসলেন, পয়গম্বর আপনি তো জীবিত রয়েছেন, এই আপনি জীবিত থাকার পরেও আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না, আল্লাহর কাছে একটু নামাজ পড়ে চলেন না, একটু দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, চলো আল্লাহর কাছে গিয়া আমরা সবাই দোয়া করি। মাঠের ময়দানে যখন চলে গেলেন, ইস্তেসকার নামাজ যখন আদায় করলেন, মুসা নবী দুইটা হাত তুলে আকাশের দিকে ডাক দিয়ে বলেন, হে রব্বি কারিম, আল্লাহ, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির ফয়সালা করে দেন না, আমাদেরকে তো তুমি এভাবে আযাব কেন দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, যাও আমার পয়গম্বরের কাছে এই ঘটনা বলে দাও। জিব্রাইল ডেকে বলেন, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আপনাদেরকে বৃষ্টি দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে বৃষ্টি দিবে না। কেন রে ভাই জিব্রাইল, আল্লাহ তাআলা কেন বৃষ্টি দিবে না? আমরা কি এমন নাফরমানি করলাম যে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, যাদেরকে নিয়ে তুমি হাত বাড়াইছ সবাই তো আর গুনাহ করে নাই, শুধু একজন ব্যক্তি গুনাহ করেছে, এমন নাফরমানি করেছে, এমন নিজের উপরে জুলুম করেছে, এমন কোনো গুনাহ নাই দুনিয়ার জমিনে করে নাই, আমি রব্বি কারিম আল্লাহর হুকুমটা পর্যন্ত তিনি পালন করে নাই। ওই মজলিসের মধ্যে ওই ব্যক্তিকে নিয়ে তুমি হাত তুলেছ, সুতরাং ওই ব্যক্তির কারণে বৃষ্টি দেওয়া হবে না, ওই ব্যক্তির কারণে বৃষ্টি দেওয়া হবে না। শুধু একজন ব্যক্তি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই খবর চলে আসলো, হযরতে মুসা পয়গম্বর ডেকে বলেন, আমাদের এই মজলিসের মধ্যে কে এমন নাফরমান বান্দা রয়েছে, নিজের উপরে জুলুম করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো, আল্লাহর সাথে বেয়াদবি করেছো, আল্লাহর হুকুম পালন করো নাই, এই মজলিস থেকে সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাও, যদি জানতে পারি তোদেরকে জুতা পিটা করে এই মজলিস থেকে বাহির করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী তো রাগী মানুষ ছিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুসা নবীর যখন রাগ উঠত, পাগড়ি যখন বাঁধত, চুলগুলো লাভ দিয়ে দাঁড়িয়ে যেত, পাগড়ি ফাঁক হয়ে চুলগুলো দাঁড়িয়ে যেত। এই মুসা নবীর রাগ উঠে গেল। আল্লাহর পয়গম্বর মুসা দেখে বলেন, কে এমন নাফরমান বান্দা আছো, এখনো এই মজলিসে বসে আছো, এখান থেকে দূর হও, এখান থেকে বাইর হও। যিনি নাফরমান বান্দা তিনি তো ধরা খেয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, হাই হাই, আমি নিজের উপরে অত্যাচার করেছি, নিজের উপরে জুলুম করেছি, দুনিয়ার জমিনে কেউ জানে নাই, এখন যদি এই মজলিস থেকে আমি বাইর হই, মুসা নবী তো আমাকে পরবর্তীতে সাইজ করবে, আমার উপরে আক্রমণ করবে, কি করা যায়, কি করা যায়? আল্লাহ তাআলা তো বলছে তার নাম হচ্ছে রহমান, তার নাম হচ্ছে রহিম। আমি চেষ্টা করে দেখি না, আল্লাহর কাছে তওবা করে দেখি না, যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে ওই মজলিস থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করছে, হে রব্বি কারিম আল্লাহ, নিজের উপরে অত্যাচার করেছি, নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, দুনিয়ার জমিনে যত দিন বেঁচে থাকি আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, আরেকটা বার আমাকে সুযোগ দাও না। এই কথা বলতে দেরি, কেঁদে কেঁদে যখন দোয়া করেছে গোপনে গোপনে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলেন, বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী যখন বৃষ্টি পাওয়ার পর ডেকে বলেন, হে রব্বি কারিম আল্লাহ, তুমি এই মুহূর্তে বলছো আমাদেরকে বৃষ্টি দিবা না, এখন আবার আমাদেরকে বৃষ্টি দিয়ে দিয়েছো, এই বৃষ্টি দেওয়ার কারণটা কি জানতে পারি নাকি? কেন আমাদেরকে তুমি বৃষ্টি দিলা?
বিসমিল্লাহ, বৃষ্টি দেওয়ার কারণটা কি আমাদেরকে বলে দেন না, জানায় দেন না। মুসা নবী এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসা, যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ওই ব্যক্তির জন্যই আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আবার আমি বৃষ্টি দিয়ে দিলাম। কেন? ওই ব্যক্তি আমার নাফরমান বান্দা ছিল, তিনি গোপনে গোপনে তোমার এই মজলিস থেকেই আমার কাছে তওবা করেছে, আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে দোয়া করেছে। এই জন্য আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি হওয়ার পর বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই সময়টা যদি এখন থাকতো, আমরা